সিকোয়েন্সের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। চলো আমরা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক সিকোয়েন্স বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখানে অ্যারিথমেটিক সিকোয়েন্স হলো সমান্তর ধারা। তোমরা ইতিপূর্বে সমান্তর ধারা সম্পর্কে পড়েছ। সমান্তর ধারা, চলো সমান্তর ধারায় কী বলতেছে আমরা দেখি। অ্যান অ্যারিথমেটিক সিকোয়েন্স, একটি সমান্তর ধারা, ইজ এ সিকোয়েন্স হয় একটি সিকোয়েন্স বা ধারা অফ নাম্বারসের ইন হুইচ যাতে দ্য ডিফারেন্স বিটুইন কনজিকিউটিভ টার্মস ইজ কনস্ট্যান্ট। মানে দুইটা টার্ম যে থাকবে, এই টার্ম দুইটার যে ডিফারেন্স, যে বিয়োগফল, এইটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। যে কোনো দুইটা যদি তুমি নাও, যে কোনো দুইটা টার্মের বিয়োগফল, যে এই যে পরবর্তী এইটা বিয়োগ পূর্ববর্তী এটা যদি আমরা করি, তাহলে সেই যে ডিফারেন্সটা, যে বিয়োগফলটা, ওইটা কনস্ট্যান্ট হবে। দিস কনস্ট্যান্ট ডিফারেন্স ইজ কল্ড কমন ডিফারেন্স অ্যান্ড ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই ডি। এখন দেখো, এখানে আমরা একটা সিকোয়েন্স নিলাম। সমান্তর ধারাটা মেইনলি কি, A1 তোমার যে প্রথম পদ থাকবে, এই প্রথম পদের সাথে তুমি একটা কিছু যোগ করলে, মনে করো ডি যোগ করলে আবার A2 পাবা। আবার A2-র সাথে যদি তুমি ডি যোগ করো, তাহলে তুমি A3 পাবা। এইটা হলো সমান্তর ধারা, যোগ করে যে ধারা আসে। এখন দেখো, এখানে A1, A2, A3 দিছে। এখন এই যদি আমি A2 মাইনাস A1 নিই, আবার A3 মাইনাস A2 নিই, তাহলেও যে মানটা, যে সংখ্যাটা আসবে, এইখানেও সেম ভ্যালু আসবে, দুইটা ভ্যালু সমান হবে। এটা হলো ডি হবে। এটাকে আমরা বলি কমন রেশিও, কমন ডিফারেন্স। পরবর্তী স্লাইড দেখো। কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু n প্লাস ওয়ান মাইনাস ডি ইকুয়াল টু an প্লাস ওয়ান মাইনাস an, মানে এই যে an এর পরের পদটা কি, an প্লাস ওয়ান, এর পূর্ববর্তী পদটা কি, an মাইনাস ওয়ান। তাহলে এই পদ an প্লাস ওয়ান মাইনাস an ইকুয়াল টু ডি। এই যে এই ফর্মুলাটা এখানে লিখছে। এখন এইখানে যদি আমি কমন ডিফারেন্স বের করতে চাই, তাহলে যে 10 বিয়োগ 8 2, যদি এখানে এই দুইটা নিই, 6 বিয়োগ 4 2, কমন ডিফারেন্স 2। প্রতিটা এইভাবে করে তোমরা কমন ডিফারেন্স বের করতে পারো। কিন্তু এই লাস্টের এইটা দেখো, 1/2, 1/3, 1/4। এখন এইখানে তুমি দুইটা সংখ্যা যদি বিয়োগ করো, এটার সাথে এটা যদি বিয়োগ করো, দেখবে এক ধরনের, মানে একটা নাম্বার পাচ্ছ, বা কমন ডিফারেন্স একটা পাচ্ছ, এইখানে করলে আর একটা পাচ্ছ, এইখানে করলে আর একটা পাচ্ছ, 3 জায়গায় 3 রকম পাবে। এই কারণে এইটার কিন্তু কমন ডিফারেন্স সেম না। কমন ডিফারেন্স যদি সেম না হয়, তাহলে এটা নট অ্যান অ্যারিথমেটিক সিকোয়েন্স। এখানে এই স্লাইডের জেনারেল টার্ম ফর্মুলা। এখানে আমাদের দেখো, ইফ অ্যান অ্যারিথমেটিক সিকোয়েন্স হ্যাজ A1 কমন ডিফারেন্স ডি, তাহলে এন টার্মটা কি আসে, an ইকুয়াল A1 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই বিষয়টা এমনভাবে কাজ করে, A1 ইকুয়াল টু, মনে করো তুমি A1 নিলে, তাহলে A2 ইকুয়াল টু A1 প্লাস ডি। আবার A3 ইকুয়াল টু কী হবে, A1 প্লাস ডি প্লাস আবার ডি, মানে এইটার সাথে তুমি আবার একটা ডি অ্যাড করলে, তাহলে A4 ইকুয়াল টু কী হবে, A1 প্লাস ডি প্লাস ডি। এই যে এইটা পুরোটা, এই পুরোটার সাথে আবার ডি যোগ করলে, এখন এখানে দেখো তুমি A1 প্লাস এখানে কি তুমি 3D দিতে পারতেছো, এখানে 4-এর জন্য 3D। আবার যখন তুমি A5 বের করবা, তখন A1 প্লাস 4D। তা এই 4 মানে কি, আর এইটা যদি n হয়, তাহলে এই 4-কে আমরা n-1 লিখতে পারি। এজন্য এই যে এইটা ফর্মুলা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে দেখো, ফার্স্ট টার্ম A1 ইকুয়াল টু 2, কমন ডিফারেন্স D ইকুয়াল টু -3। তাহলে A1 ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এইখানে আমাদের কি বলছে, ফাইন্ড A5 অ্যান্ড A10। এখন A5 বের করার ফর্মুলা, মানে A5 বের করবো কীভাবে, এই ফর্মুলাতে আমরা বসাই। A1 ইকুয়াল টু 2, এবার n-1, n-1 মানে কি, যদি A5 বের করতে চাই, তাহলে আমাদের এখানে 4 বসবে। 4 ইন্টু ডি কত, ডি হলো -3, ইকুয়াল করলে 2 2 -3 4 যা 12 -10। এই দেখো,
A5 মাইনাস 10 এইভাবে করে তোমরা A10ও বের করে ফেলো। ফাইন্ডিং আননোন টার্মস, এখন এখানে আননোন টার্মস বলছে, ফাইন্ডিং আননোন টার্মস কীভাবে বের করবা? দেখো একটা এক্সাম্পল, A3 দিয়ে দিছে, A11 দিয়ে দিছে। ফাইন্ড A1 বের করতে বলছে, D বের করতে বলছে, 8 বের করতে বলছে, ঠিক আছে? এখন A3 A1 দেওয়া আছে। এখন তুমি একটা জিনিস ভাবো, আমরা একটু আগে দেখছিলাম না এমন যে an ইকুয়াল টু A1 প্লাস n মাইনাস 1 ইন্টু D। এখন সেই হিসেবে আমরা A3কে লিখতে পারি A3 ইকুয়াল টু A1 প্লাস 2 ইন্টু D। আবার A11কে লিখতে পারি A1 প্লাস 10 ইন্টু D। এই যে n মাইনাস 1, এটা n হলে এখানে 10 হবে। এই যে এখানে দুইটা ইকুয়েশন আমরা লিখলাম। এভাবে করে লেখার পর দেখো এখানে আমরা বিয়োগ করি, যদি এটা যদি বিয়োগ করে দিই, এই পার্টটুকু বিয়োগ করো, শুধু এই পার্টটুকু যদি বিয়োগ করি তাহলে A1 কাটা যাচ্ছে, A1 কাটা যাচ্ছে। এখন এখানে -10 আর +2 হবে হলো -8D ইকুয়াল -19 -5 মানে -24, মাইনাস মাইনাস কাটা গেল, D ইকুয়াল টু 24/3 ইকুয়াল 24/8 ইকুয়াল টু 3। তার মানে D ইকুয়াল টু 3 পেয়ে গেলে, এই যে D ইকুয়াল টু 3 পেলাম আমরা। এখন তাহলে A1 ইকুয়াল টু কী হবে? তাহলে তোমার A3, এই যে দেখো এখানে তোমার যে ইটা পাইছিলা, এখানে যে ইকুয়েশনটা পাইছিলা, এই ইকুয়েশনে তুমি D এর মান বসাও। D এর মান বসালে কী হবে? A1 প্লাস 2 ইন্টু 3 ইকুয়াল -5। তাহলে A1 ইকুয়াল টু কত হবে? -5 -6 মানে -11। এই দেখো A1 -11 পেয়েছো। এইভাবে করে তুমি A8 বের করতে পারবা। আবার এইখানে যে ডির যে ভ্যালুটা পেয়েছো, এই ডি এর ভ্যালু যদি তুমি এই ইকুয়েশনে বসাও, যদি এই ইকুয়েশনে বসাও তাহলে তুমি এই ডি এর ভ্যালু এইখানে, এই যে ডি এর ভ্যালু, এইখানে ডি এর ভ্যালু বসাবা এবং A1 এর যে ভ্যালুটা পেয়েছিলে -11, এইটা যদি এখানে বসাও তাহলে তুমি A11 বের করতে পারতেছো। অল্টারনেটিভ সাম ফর্মুলা, এই যে SN ইকুয়াল টু একটা পাইছি আমরা অল্টারনেটিভ সাম ফর্মুলা। আর এইখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছে, দেখো এইখানে এক্সাম্পল an ইকুয়াল টু n, তার মানে A1 ইকুয়াল টু 1, A2 ইকুয়াল টু 2, A3 ইকুয়াল টু 3। এখানে SN বের করতে বলছে। এই যে যখন ধারাটা এমন 1 2 3 4 5 এরকম থাকবে তখন এই ফর্মুলাটা ইউজ করবে। পরে দেখো if 3 numbers A B C form an arithmetic sequence, যদি একটা arithmetic sequence হয় তাহলে এই যে A B C, তার মানে এখানে এই দুইটা যদি এই যে C মাইনাস B আর এখানে যদি B মাইনাস C আমরা নিই, দুইটারই D আসবে সেম ইকুয়াল। এইটা এখানে আবার এখানে যদি আমরা এইটাও নিই B মাইনাস A, তাহলে এইটাও সেম আসবে। দেখো যে B মাইনাস A ইকুয়াল টু C মাইনাস B, এইটা তোমাদের এখানে লিখছে। এখন এই যে কী বলছে এখানে দেখো একটা জিনিস, তোমরা যদি এমন দেখো 2 4 6, দেখবা এই 2 এবং 6-এর গড় হলো এই মাঝখানের 4। সেম ওইটা বলছে দেন বি ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ এ অ্যান্ড সি। অ্যারিথমেটিক মিন মানে সাধারণ গড় এ আর সি এর। যদি এরকম এ বি সি দেওয়া থাকে তাহলে এ আর সি এর সাধারণ গড় হলো বি। তেমন 1 2 3, এখানে 1 আর 3-এর সাধারণ গড় হলো 2। এইটা বলছে, এই হলো সাধারণ গড়ের ফর্মুলা। সাধারণ গড়ের ফর্মুলা কি? সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা, মানে হ্যাঁ ওইটাই, যোগফল, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যায়, যেটাই বলো তুমি। পরবর্তীতে দেখো অ্যারিথমেটিক মিন, এইখানে অ্যারিথমেটিক মিন 4 আর 20, 4 আর 20-এর 20 প্লাস 4 ডিভাইড বাই দুইটা সংখ্যা তাই 2, তার মানে 24/2 ইকুয়াল টু 12। অ্যারিথমেটিক মিন বের করা খুবই সহজ। এখন একটা জিনিস শোনো, সেটা মিন ইন্ডেক্স। মিন ইন্ডেক্সটা কীভাবে বের করবো? যদি তোমাকে বলে A7 আর A11-এর মিন ইন্ডেক্স বের করো, তাহলে তুমি কী করবা? এই যে 7 আর 11 আছে না, এই দুটাকে যোগ করবা, 7 11কে যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে দেখবে এখানে 9 আসবে। তার মানে A9 হলো এদের মেইন ইন্ডেক্স। এই যে এখানে মেইন ইন্ডেক্স বের করতেছে।
এরপর তো ইউজিং সিমেট্রি। এখন দেখো গিভেন A5 A6 A7 A8 A9 ইকুয়াল টু 45 দিছে। এখন তোমাকে কি বলছে A7 বের করতে বলছে, A7 বের করতে বলছে। এখন আমরা যদি এখন একটা জিনিস এখানে দেখি যে A5 আর A9, এই যে A5 A5 প্লাস A9, সরি প্লাস না, এটার যে মিন ইন্ডেক্স আছে, এর যে মিন ইন্ডেক্স আছে, এর মিন ইন্ডেক্স কত হয় 5 + 9 ইকুয়াল কত বাই 2 ইকুয়াল টু 14/2। এর মিন ইন্ডেক্স কত A7। এটার মানে কি, এইটার মানে হলো A5 প্লাস A9 এই দুইটার গড় করলে আমরা A7 পাবো, তাই তো। তার মানে এমন লেখা যায় না A5 প্লাস A9 ইকুয়াল টু 2A7, এই যে এইটা আমরা লিখছি। সেম ওয়েতে আমরা যদি এই 6 আর 8এরটা নিই তাহলে কি A6 প্লাস A8 ইকুয়াল টু, দেখো 6 আর 8এর কত হয় 6 + 8/2, 8 + 6 14, 14 আর 7, তার মানে A7 হলো এদের মিন ইন্ডেক্স। তার মানে এরকমভাবে লিখতে পারি A6 + 8 A6 + A8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু A7। তার মানে A6 + 8 ইকুয়াল টু 2A7 গেল, দুইটা গেল। এখন এই দুইটাকে যদি আমি করি, এটা কি বলে যোগ করি, যোগ করলে কী হবে জানো A5 প্লাস এই যে A9 প্লাস A6 প্লাস A8 ইকুয়াল টু 4টা A7 হবে, 4টা A7 হবে। এখন দেখো এইখানের এইখানে যে রাশিটা ছিল সবগুলোই আছে এইখানে, শুধুমাত্র একটা A7 কম আছে। তো আমরা এখন এখানে একটা A7 যোগ করে দিই দুই পাশেই। যদি A7 দুই পাশেই যোগ করে দিই আমরা, দুই পাশে যোগ করে দিলে হবে কত আমাদের 5A7। এখন এই পাশে দেখো, এই পাশে এই যে এইটার ভ্যালু এখানে 45 দেওয়া আছে, তাহলে 45 ইকুয়াল টু 5A7। তাহলে A7 এর মান কত, A7 এর মান হলো 9। ক্লিয়ার, আমাদের বের করতে বলছে ফাইন্ড A7, আমরা এইভাবে করে A7 এর মান বের করে ফেললাম। পরবর্তী স্লাইডে দেখো জেনারেল টার্মের সব ফর্মুলাগুলো একসাথে দেওয়া আছে। জেনারেল টার্মের ফর্মুলা, অ্যারিথমেটিক মিনের ফর্মুলা, সাম অফ ফার্স্ট এন টার্মের ফর্মুলা, তারপরে অল্টারনেটিভ সাম ফর্মুলা, এইগুলো এই যে এই ফর্মুলা দিয়ে তুমি জেনারেল টার্ম বের করতে পারবা, এই ফর্মুলা দিয়ে তুমি অ্যারিথমেটিক মিন বের করতে পারবা, এই ফর্মুলাটা দিয়ে তুমি এনতম পদের সমষ্টি বের করবা, প্রথম এনতম পদের সমষ্টি বের করবা। তার একটা অল্টারনেটিভ ফর্মুলা এখানে দেওয়া আছে। এখন অল্টারনেটিভ ফর্মুলা কি জন্য দিছে এখানে দেখো, এইখানে তোমার এনতম পদের সমষ্টি বের করতে গেলে ডি লাগতেছে না, এইখানে তোমার এনতম পদের সমষ্টি বের করতে গেলে ডি লাগতেছে। যখন তুমি ডি তোমার কাছে থাকবে তখন তুমি এইটা দিয়ে করবা, এইটা দিয়ে বের করবা। আর যখন তোমার কাছে ডি যখন থাকবে না, ডি যখন থাকবে না তখন এটা দিয়ে বের করবা, মানে ডি যখন থাকবে তখন এইটা দিয়ে করবা। এইটা দেখো আবার এন লাগতেছে না, এইটা আবার এন লাগতেছে। সো তোমার কাছে যখন যেটা থাকবে সেই অনুযায়ী তুমি সেই ফর্মুলাটা ইউজ করবা। দুইটা ফর্মুলা দিয়ে সেম অ্যান্সারই বের হবে। সো আমাদের যে অ্যারিথমেটিক যে এইটা ছিল অ্যারিথমেটিক সিকোয়েন্সের পার্টটা এখানে শেষ হলো। আমরা পরবর্তী পার্টে আমরা দেখব জিওমেট্রিক সিকোয়েন্স বা গুণোত্তর ধারা। ধন্যবাদ।